আমার পরিবারের সদস্য ধরে নেন 7 জন। অল পরিবার ধরেই আমরা মুসলিম। আমরা কালকে একটি প্রজেক্ট করব, 4 জন মুসলিমকে আমরা কর্মসংস্থান প্রজেক্টের জন্য আমাদের এই কেনাকাটাগুলো, এই যে 4টি পরিবারের জন্য কেনাকাটা করা হয়েছে। পাশাপাশি আমরা বগুড়া থেকে 4টি সেলাই মেশিন নিয়ে আসছি। আমরা এইগুলো এই অসহায় দুস্থ পরিবার যে রয়েছে তাদেরকে দিব। তারা এক সময় অন্য ধর্মের মানুষ ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই সমাজে যে তাদের ধর্মের মানুষদের যে অবহেলা সেটি পেয়েছিলেন। পরবর্তীতে তাদের 4 জনেরই বিয়ে হয়, সংসার করে, কিন্তু আর্থিক দারিদ্রতার কারণে তারা আসলে পরিবার নিয়ে খুব একটা ভালো থাকতে পারছে না। তো আমরা সেজন্য এখানে এসেছি আমাদের টিম নিয়ে, এই যে তাদের জন্য কেনাকাটাগুলো করা হলো। পাশাপাশি প্রত্যেকের পরিবারকে নগদ কিছু অর্থ দেওয়া হবে, কাপড়ের পাশাপাশি সেলাই মেশিন দেওয়া হবে। 4টি পরিবারের 4 জন সদস্য অপেক্ষা করছেন আমাদের জন্য, সেজন্য আমরা দেরি করিনি। আমরা সকাল সকালই রওনা হয়েছি আমাদের গন্তব্যে, যেখানে 4টি পরিবারের সদস্যরা অপেক্ষার প্রহর গুনছেন কখন আমরা যাব। আমরা যেতে যেতে এই দেশের প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটি যেমন অনুভব করলাম, পাশাপাশি এটিও অনুভব করলাম এই গ্রাম অঞ্চলের মানুষজন কিভাবে এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে। দীর্ঘ সেই অনেক দূরে বাজার, সেখান থেকে তাদের দৈনন্দিন বাজার করে সংসার চালায়। মানুষের কষ্ট দূর করতেই আমাদের এই প্রচেষ্টা চলছে, ইনশাল্লাহ ভবিষ্যতে চলবে। 4টি পরিবারের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে এবং সকলে উপস্থিত হওয়ার সাথে সাথে আমরা নগদ অর্থ প্রদান করেছি, এতে তারা অনেক খুশি হয়েছেন। আমরা বর্তমানে হচ্ছে বানাল, যেটি হচ্ছে ওসমানপুর ইউনিয়ন, ঘোড়াঘাট থানা, দিনাজপুর জেলা। আজকে এখানে আমরা 4টি পরিবারকে কর্মসংস্থান প্রজেক্টের আওতায় নিয়ে এসেছি। 4 জনের জন্য সেলাই মেশিন এবং নতুন কাপড়গুলো কেনা হয়েছে, যেগুলো ওনারা বিক্রি করবেন এবং নিজেরা সেলাই কাজ করে উপার্জন করবেন। সেজন্য আমাদের এই প্রজেক্ট। আমরা প্রত্যেকের হাতে নগদ কিছু অর্থ তুলে দিয়েছি, যাতে করে প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেগুলো যেন তারা কিনতে পারে। আমাদের এখানে প্রথমে উপস্থিত আছে মিম সরকার, তার গ্রামের বাড়ি হচ্ছে কশিগাড়ি, খানশ্যামগঞ্জ, ঘোড়াঘাট, দিনাজপুর। তারপরে আছেন আমেনা, তার স্বামী হচ্ছে মোহাম্মদ মেহেদি, বানিয়াল, গুচ্ছগ্রাম, আর তার ইউনিয়ন হচ্ছে ওসমানপুর, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। পরবর্তীতে আছেন মোসাম্মদ মরিয়ম, তার স্বামী মোহাম্মদ মাসুদ রানা, তার গ্রাম হচ্ছে গোপালপুর, পোস্ট অফিস হচ্ছে গোপালপুর, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। পরবর্তীতে আছেন মোসাম্মদ হুমায়রা, স্বামী হচ্ছে মোহাম্মদ আজিজার, গ্রাম বানিয়াল, গুচ্ছগ্রাম, পোস্ট অফিস হচ্ছে ওসমানপুর, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। এরা 4 জনই ওনারা মুসলিম। ওনারা অন্য ধর্মের মানুষ ছিলেন, সেখান থেকে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে আসেন। ধর্ম পরিবর্তনের পরে তাদের পারিবারিক যে সহযোগিতা বা পরিবার থেকে যে সমর্থন সেটি তারা হারিয়ে ফেলেছেন। তার কারণে আর্থিক দারিদ্রতা তাদের পিছু ছাড়েনি। নতুন সংসারে আসলেও সেখানেও আর্থিক দারিদ্রতার জন্য তাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। সেই কষ্টটাকে লাঘব করার জন্য আমরা সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের সম্মানিত দাতার সহযোগিতায় আজকে এই প্রজেক্টটি বাস্তবায়ন করছি। আগে হিন্দু ধর্ম, এখন হয়েছে আমি মুসলিম। আমার নাম ছিল শ্রীমতী শিল্পী রানী, এখন হয়েছে আমার নাম মোসাম্মদ হিমায়রা বেগম। আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম করার পরে এখন দেখি সবকিছু তো ছেড়ে চলে আসি, ধর্মে সবকিছু আছে। তারপরে দেখলাম ভালো বুঝেই এলাম, আসার পর দেখেছি অনেক ভালো করে তারা পরিবারকে নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারে, কর্ম সচ্ছল হতে পারে, সচ্ছলতা তাদের পরিবারে ফিরে আসে। আমরা এই পর্যায়ে একটু কথা বলবো আমাদের এই দিনাজপুরে যে আঞ্চলিক প্রতিনিধি রয়েছেন তার সাথে, এবং আমরা জানার চেষ্টা করবো এই পরিবারগুলো এখানে উপকৃত হবে কিনা এবং তিনি কিভাবে এই মানুষগুলোকে খুঁজে বের করেছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে 4টি পরিবারকে সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের মাধ্যমে সহযোগিতা করা হলো, এদেরকে আপনি খোঁজ কিভাবে পেলেন? আসলে আমরা যেহেতু বিভিন্ন কাজ করে থাকি আমাদের সাপোর্টে, তো মুসলিম যারা আমার দেখেছেন যে আমার পাশে আছে, আসলে আমরা কাজ করি। এই কাজের ধারায় আমাদের এক ভাই শাহিন রেজা, মুকেশ শাহিন রেজা, তিনি আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করে। তো তিনি আমাকে বলছিলেন যে ভাই, আমার এরকম কিছু অসহায় পরিবার আছে প্রত্যন্ত অঞ্চলে, যদি আপনি একটু দেখেন আসলে তাদের অনেকটা উপকার হবে। তারা এমন পর্যায়ে আছে মানে চলা তাদের জন্য মুশকিল। তো আলহামদুলিল্লাহ আমি তার ধারাবাহিকতা এবং ওনার কথা শুনে তাদেরকে আমি কয়েকটা ঘোড়াঘাট থানার কয়েকটা আমি গ্রাম থেকে ওনাদেরকে খুঁজে এবং ওনাদের সব কিছু জানে তারপর আমি আলহামদুলিল্লাহ সাইলেন্ট সাপোর্টকে জানাই।
এবং আলহামদুলিল্লাহ তাদেরকে আজকে যেই অনুদানগুলো দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আশাবাদী আমি ইনশাআল্লাহ এইগুলো দিয়ে তারা একসময় ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত কাজ করছেন এবং প্রত্যেক অঞ্চলে মানুষগুলো খোঁজখবর নিচ্ছেন। যে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ধন্যবাদ সেভেন সাপোর্ট আমার কথা রাখছে এবং পাশে আছে, এটা আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। আপনাকে অনেক ধন্যবাদ। সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে সমাজের যে সমস্ত সামর্থ্যবান বিত্তবান মানুষ রয়েছেন, দেশের বিত্তবান মানুষ যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসা প্রয়োজন। কারণ কষ্ট যারা পায় তারা কষ্টের মূল্যটা বুঝে, এবং যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, সমাজে বিত্তবান রয়েছে, তারা আসলে কাছ থেকে কষ্টটাকে অনুভব করতে পারেন না। আমরা যারা সামাজিক স্বেচ্ছাসেবীমূলক কাজগুলো করি, আমরা মানুষের ধারে ধারে ঘুরি, মানুষের পাশাপাশি ঘুরি, মানুষের কষ্টগুলোকে খুব কাছ থেকে দেখি এবং মানুষের কষ্টগুলোকে অনুভব করার চেষ্টা করি। আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরি যাতে করে আপনারা অনুপ্রাণিত হয়ে সামর্থ্যবান যারা রয়েছেন তারা মানুষের পাশে এগিয়ে আসতে পারেন। আমরা অনুরোধ করব যে সমস্ত বিত্তবান মানুষ রয়েছেন, আপনারা আপনাদের প্রতিবেশী যারা রয়েছে তাদের পাশে এগিয়ে আসবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের কষ্টকে দূর করার চেষ্টা করবেন। কারণ আপনার চেষ্টাতে হয়তো কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে। সমাজটাকে পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশটাকে দারিদ্র্যমুক্ত করতে হলে আমাদের সবার প্রচেষ্টাকে এগিয়ে রাখতে হবে। সবাই দোয়া করবেন এই 4টি পরিবারের জন্য এবং যারা সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য এবং আমাদের সংস্থার জন্য, যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে পৌঁছে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।